আজ আমরা কারেন্ট ইলেকট্রিসিটির মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করব। সেটা হচ্ছে উইজস্টোন ব্রিজ। ভয়ঙ্কর ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? আচ্ছা। আগে পুরোপুরি কাজের কথা বলি, পিওয়াইকিউ সলভ করি। দেখ তোকে একটা কথা বলি, কারেন্ট যদি এরকম কনফিগারেশন থাকে, দেখ কারেন্ট এন্টার করছে কিভাবে? দেখ, কারেন্ট I এন্টার করছে। এরকম কনফিগারেশন সার্কিট যদি থাকে, এরকম মানে কিরকম? বুঝলাম না। আচ্ছা, দিস ইজ R1 রেজিস্ট্যান্স, দিস ইজ R2, দিস ইজ R3 অ্যান্ড দিস ইজ R4। ওকে? এটা হচ্ছে যে R5। বুঝতে পারলি? হ্যাঁ কি না? আচ্ছা। যদি দেখিস, ভালো করে দেখবি। কারেন্ট এন্টার যেভাবে করছে তার পারপেন্ডিকুলারলি আছে কিন্তু। গ্যালভানোমিটার সাথে রেজিস্ট্যান্স R4। ওকে? ইফ যদি দেখিস, কি বললাম? যদি দেখিস ইফ R1 by R2 equals to R3 by R4, তাহলে কি হয়? এই দুটো পয়েন্ট কি? সেম পোটেনশিয়াল। মানে কি? সেম পোটেনশিয়াল মিনস এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। মানে কি? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আমি কি দেখতে পারবো? IG। গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট পাস করছে কত? IG। IG উইল বি 0। ওকে, হ্যাঁ কি না? কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? মাথায় ঢুকেছে? হ্যাঁ কি না? ব্যাপারটা কেন হয়? দেখ, কারশফ ল দিয়ে আমরা প্রুফ করতে পারি। যাই হোক, সেটা আমরা পরে প্রুফ করে দেখাবো। যদি R1 by R2 equals to R3 by R4 যদি হয়, তাহলে মাঝখানে ব্রাঞ্চটার মধ্যে কারেন্ট যাবে না। এবার অনেকে না ঘেঁটে যায়, মুখস্থ করে। আমি তোকে বললাম এইগুলো নেই কিছু। মানে আ এটা গেল মেইন ফর্মুলা, পজ করে লিখে নে। ঠিক আছে? দেখ, এবার আমি আবারও বলছি। ধর আমি তোকে বললাম নেম আমি চেঞ্জ করে দিলাম। লজিকটাকে মাথায় রাখবি। নেম কিন্তু চেঞ্জ হতেই পারে। আমি তোকে বললাম দিস ইস হচ্ছে RA, দিস ইস হচ্ছে RB। ওকে? দিস ইস RC, দিস ইস RD। পরিষ্কার কথা। কারেন্ট ডাইরেকশন এরকম। কারেন্ট কিন্তু পজিটিভ এক্স এক্সিস বরাবর আসছে। তার রেসপেক্টে গ্যালভানোমিটারের ব্রাঞ্চটা কিরকম আছে? পারপেন্ডিকুলার। মাথায় রাখবি। এই ফিগারটা যদি আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিতাম, লোকে ঘেঁটে যাবে। এখন তোকে মাথায় রাখতে হবে। এরকম ব্যাপার বুঝতে পারছিস? তাহলে কি দাঁড়াচ্ছে? দেখ, গ্যালভানোমিটার আগে আপার পোরশনটা দেখবি। লেফট বাই রাইট। তাই তো? একই না? কি বললাম? লেফট বাই রাইট মানে RA বাই RB ইকুয়ালস টু লোয়ার পোরশন RC বাই RD। যদি এই রেশিওটা যদি ইকুয়াল হয়, মানে RA বাই RB ইকুয়ালস টু যদি RC বাই RD, ঠিক আছে? দুটো রেশিও যদি ইকুয়েট হয়ে যায়, মানে ইকুয়াল যদি হয়ে যায়, তাই থাকে না? রেশিওটা যদি ম্যাচ করে যায়, তাহলে কি দাঁড়াচ্ছে? এই মাঝখানের ব্রাঞ্চটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে মাঝখানের ব্রাঞ্চটা কি? ইউজলেস। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? মানে R5 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ওকে? ক্লিয়ার? হ্যাঁ কি না? মানে মাঝখানেরটা কি? ইউজলেস। এবার আমার খুব ইজি হয়ে গেল না? কে সিরিজ কে প্যারালাল। তাহলে সেম কারেন্ট ফ্লো করছে মানে কি হবে? দেখ, R এর মধ্যে দিয়ে যে অ্যামাউন্টে কারেন্টটা ঢুকেছে সেটা দেখ R এর মধ্যে দিয়ে যাচ্ছে, RB এর মধ্যে দিয়েও যাচ্ছে। তাহলে RA আর RB কি আছে? দুটো সিরিজে আছে। এদিকে সিমিলারলি RC, RD ও সিরিজে আছে। বুঝতে পেরেছিস নাকি না? ব্যাস হয়ে গেল সিরিজ। এবার উপরের সিরিজটা আর নিচের সিরিজটা কিসে আছে? প্যারালাল এ আছে। এই করে আমরা সলভ করব। মাথায় ঢুকেছে নাকি না? দেখব কিরকম নিউমেরিক্যালস আছে, এবার আমরা দেখব। আমি তোকে মেইন কথাটা আমি তোকে কি বললাম? এতখানি কি বুঝতে পেরেছিস আমি তোকে যেটা বলছি? তোকে বলছি যে আমি বলছি, আবারও বলছি কিন্তু, যে ব্রাঞ্চটা আছে আগে আপার পোরশনটা দেখ। এই পাশ বাই এই পাশ ইকুয়ালস টু এই পাশ বাই এই পাশ। ব্যাস। নাম যা খুশি থাকুক। ওকে, হ্যাঁ কি না? আচ্ছা, আমি যদি তোকে যদি বলি এটাকে পুরোটা আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। ঘাবড়ে যাবি না তো? এই পুরো ব্যাপারটাকে আমি ধর 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। ঠিক আছে? ওয়েট। এই পুরো ব্যাপারটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। তাহলেও কিন্তু কনসেপ্ট সেম থাকবে। তোকে এটা মাথায় রাখতে হবে।
বুঝতে পেরেছিস? ঘাবড়াবি না। কারেন্ট যেভাবে ঢুকছে ব্রাঞ্চটা কিন্তু পারপেন্ডিকুলার আছে। ঠিক আছে কি না? গ্যালভানোমিটার ব্রাঞ্চটা। এইগুলোই দেখেছি আমি স্টুডেন্টরা সব গুলিয়ে ফেলে। নাম চেঞ্জ করে দিলাম, একটু এদিক ওদিক হয়ে গেল, গল্প শেষ। ওকে, মাথায় ঢুকেছে আমি তোকে কি বলছি? আবার অনেক ভাবে নাকি যা বাবা এ বরফি আছে, যদি অন্য স্ট্রাকচার থাকে তাহলে কিরকম হবে? অন্য স্ট্রাকচার মানে? আরে গল্পটা একই। দেখ এরকম কেস বুঝতে পেরেছিস নাকি না? ওকে, মাঝখানে কি আছে? গ্যালভানোমিটার আছে। রেজিস্ট্যান্স আঁক বা না আঁক তোর ব্যাপার। ঠিক আছে, আমি আবারও বলছি। আ এটা হচ্ছে যে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, আর এটা R5 নাম দিয়ে দিলাম। ঠিক আছে একই না? যদি দেখিস কি বললাম? R1/R2 ইকুয়ালস টু R3/R4, যদি এই রেশিও যদি ম্যাচ করে যায়, তাই থাকে না? যদি এই ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে? এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাই তো? IG ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে এই ব্রাঞ্চটা ইউজলেস। এই ব্রাঞ্চটা মুছে দিতে পারি আমরা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, হয়ে গেল। এটা গেল উইনস্টন ব্রিজের মেইন রুলটা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি তোদেরকে বলবো, আরেকটা বলে রাখি কারা কথা, শর্ট সার্কিট। আমি তোকে শর্ট সার্কিটের কনসেপ্টটা একটু বলে রাখি। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, কারেন্ট কোথা থেকে কোন দিকে যায়? মানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল এ কারেন্ট যায়। ছোটবেলা থেকে পড়ে আসছিস। খুব ভালো কথা। আমি অ্যানালজিটা কি বলি? ধর দুটো পিলার আছে, তাই তাকি না? আচ্ছা। এই পিলারের মধ্যে একটা স্টেজ ফ্লোর বা তক্তা পেতে রেখেছি। তারপর আমি বলটাকে একটা বল রাখলাম। তো বলটা কি গড়াবে তো বলটা? গড়িয়ে সামনের দিকে এগোবে তো বলটা। তাই তো? মানেটা কি? বল কোন দিক থেকে কোন দিকে গড়াচ্ছে? উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গড়াচ্ছে বলটা। তাই তা কিনা? ঠিক সেম কারেন্ট কোথা থেকে কোন দিকে যাবে? হাই পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল এর দিকে কারেন্ট এগোবে। বুঝতে পেরেছিস একই না? সিম্পল লজিক, ঠিক আছে? একই না? আচ্ছা, আমি তোকে বললাম শর্ট সার্কিট বোঝাচ্ছি, ঠিক আছে একই না? একটা রেজিস্ট্যান্স আছে, তাই তো একই না? দুটো রেজিস্ট্যান্স আছে A আর B। ওকে একই না? এবার দেখ শর্ট সার্কিট মানে কি? যেখানে রেজিস্ট্যান্স কত? 0। শর্ট সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স কত হয়? 0। ব্যাপারটাকে বোঝ। মানে ওটা এক্সেস আমরা লিখে ফেলি। এরকম ব্যাপারটা ধর আমি তোকে বললাম, এখানে ধর আমি একটা পয়েন্ট বললাম স্মল a, এই পয়েন্টটা B, এই পয়েন্টটা C। আচ্ছা, ব্যাপারটা দেখ ৩ টে পয়েন্ট কিন্তু পোটেনশিয়াল সেম। ৩ টে পয়েন্টের পোটেনশিয়াল সেম। ব্যাপারটা কি? আচ্ছা, তোরা ইমাজিন কর এটা ডোরেমনের এনিওয়্যার ডোর। তাই থাকে না? তুই এখান দিয়ে যদি এন্টার করিস, এক্সিট কোথায়? এই জায়গাটা তো। বা ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল। বুঝতে পেরেছিস? এই পোর্টাল দিয়ে তুই ঢুকছিস, এই পোর্টাল দিয়ে বেরোচ্ছিস। ব্যাপারটা ঠিক তাই। বা এই পোর্টাল দিয়ে তুই এন্টার করছিস, এই পোর্টাল দিয়ে তুই বেরোবি। তাই না কি না? ব্যাপারটা বুঝতে পারলি? কারণটা কি? এই পোরশন গুলোর মধ্যে রেজিস্ট্যান্স কত? এই পোরশনের রেজিস্ট্যান্স কত? 0। মানে এক্সেস লিখে ফেলেছি। রেজিস্ট্যান্স 0, তাই থাকে না? ঝাক করে কারেন্ট চলে যাচ্ছে। ব্যাপারটা ঠিক তাই, মিনিংটা তাই। ওকে, মাথায় ঢুকেছে? তাহলে আমি তো কি বলতে চাচ্ছি, A পয়েন্ট, B পয়েন্ট আর C পয়েন্ট এই ৩ টে কি একটাই পয়েন্ট? বোঝাতে পেরেছি নাকি না? ৩ টেই একটা পয়েন্ট, তাই থাকি না? ব্যাস হয়ে গেল, গল্প শেষ। তো ৩ টে পয়েন্ট যখন একই পয়েন্ট, ওকে? আ ওয়েট, এটা কি ছিল? এটা ছিল যে B, তাই তো? তাহলে এটাকে একটু মিনিমাইজ করে আমরা এরকম করে লিখতেই পারি। এই, এই, এই। ঠিক আছে? এটা ক্যাপিটাল A ছিল, ক্যাপিটাল B ছিল, এটা ক্যাপিটাল C ছিল, তাই তা কি না? ওকে? তাহলে ৩ টে পয়েন্ট কিন্তু এই পয়েন্টটা। বুঝতে পেরেছি? A, B আর C। পরিষ্কার কথা। ঠিক আছে? আচ্ছা, নিউমেরিক্যালস করি তাহলে বুঝতে পারবো। ওকে? আমি আবারও বলছি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল এ যাচ্ছে। তাই তা কি না? আচ্ছা, তোদের এই যে কথাটা আমি তোকে বললাম, এখানে আমি তোকে কি বললাম কথাটা? এখানে যদি পোটেনশিয়াল এই পয়েন্টে যদি পোটেনশিয়াল V হয়, তাহলে এই পয়েন্টেরও পোটেনশিয়াল কিন্তু V। মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স নেই, হাইট ডিফারেন্স নেই, বল গড়াবে না, কারেন্টও ফ্লো হবে না।
আমি কি বললাম বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না? অ্যানালজিটা তোকে আমি কি বললাম? এই একটা পিলার আছে, এই একটা পিলার আছে। ওকে, হ্যাঁ কি না? দুটো পিলারের হাইট কত? সেম। তাহলে আমি একটা বলকে এখানে ছেড়ে দিলাম এখানে। কমন সেন্স, তাই না? বলটাকে আমি এখানে ছেড়ে দিলাম। বলটা কি এগোবে? এগোবে না তো। বলটা দাঁড়িয়ে থাকবে। ঠিক তাই। যদি এই রেশিওটা যদি ম্যাচ করে যায়, মানে এই ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করে, RA/RB = RC/RD বা R1/R2 = R3/R4 যদি ম্যাচ করে যায়, তাহলে এই মাঝখানে ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। কেন কারেন্ট যাবে না? কারণ দুটো এন্ডের পোটেনশিয়াল দুটো কি বললাম? পোটেনশিয়াল দুটো সেম। এই পয়েন্টে পোটেনশিয়াল যদি V হয়, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়ালও V। ঠিক আছে কি না? পোটেনশিয়াল সেম, তার জন্য কারেন্ট ফ্লো হবে না মাঝখানের এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে থ্রু R5 বা থ্রু গ্যালভানোমিটার। তাই তো? তার জন্যে IG = 0। সিম্পল লজিক মাথায় ঢুকেছে? এবার আমরা নিউমেরিক্যালস এ যাই। কনসেপ্ট এবার ক্লিয়ার হয়ে যাবে নিউমেরিক্যাল সলভ করতে। ওকে চল। নিট 2025 এ কি কোয়েশ্চেন দিয়েছিল দেখ। দি কারেন্ট পাসিং থ্রু দ্য ব্যাটারি ইন দ্য গিভেন সার্কিট কত হবে? ঠিক আছে। আমাকে R ইকুইভ্যালেন্ট বের করতে হবে। সেখান থেকে V = কত? I R ইকুইভ্যালেন্ট, তাই তো? ব্যাস সেখান থেকে I টা আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট আমাদের স্টেপটা কি? ফার্স্ট আমার টার্গেটটা কি? আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। বাহ! চল। এবার দেখ তুই এখানে অঙ্কটা ভালো করে একটু বোঝার চেষ্টা কর। দেখ এখানে দেখ A আর F এর মাঝখানে কি আছে রে? শর্ট সার্কিট আছে। মানেটা কি? A পয়েন্টের পোটেনশিয়াল, F পয়েন্টের পোটেনশিয়াল দুটো সেম। তাই তো? তাহলে পোটেনশিয়াল গুলো সেম মানে আমি দুটোকে জয়েন করতে পারি। কমন সেন্স, তাই থাকে না? বাহ! এখানে এদিকেও দেখ C পয়েন্ট আর D পয়েন্টের মাঝখানে দেখ শর্ট সার্কিট আছে। তাহলে C আর D পয়েন্ট দুটো কি? জয়েন করাতে পারি, তাই না? হ্যাঁ কি না? ক্লিয়ার? আচ্ছা, তাহলে সার্কিটটাকে মডিফাই করি একটু। চল। কি ছিল আমার এখানে? উম এই আ এদিকে ছিল 5.5, এখানে কত? 1.5 ওহম, তাই তো? এখানে 5.5 ওহম, তাই থাকি না? ওকে, বাহ! এদিকে ছিল তোর যে রেজিস্ট্যান্স ছিল আর সাথে তোর হচ্ছে ব্যাটারি। আচ্ছা, এবার হচ্ছে আসল জায়গা এইখানটা। দেখ, এটা B পয়েন্ট আর এটা E পয়েন্ট। ওকে? উম পয়েন্ট এই জায়গাটা একটু মডিফাই, আচ্ছা দেখ, এবারে দেখ আমি আবারও বলছি এই জায়গাটা তোর কি? এখানটা হচ্ছে যে B পয়েন্ট, তাই থাকি না? আর এই জায়গাটা তোর কি হচ্ছে? E পয়েন্ট। খুব ভালো কথা। আমি তাকে কি বলছি এখানে A আর F কে জয়েন করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা। এই পয়েন্টটা কত? A আর F। হলো? এখানে দেখ C আর D কে আমি জয়েন করছি। C আর D কে আমি জয়েন করলাম। তাই তো? তাহলে কিরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে একটু চল দেখাচ্ছি, বোঝার চেষ্টা কর। তাই তো? বেঁকে টেরে যাচ্ছে, দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, এই এটা কত? 5 ওহম। ভালো করে দেখ। তাই তো কি না? বাহ! এইটা কত রে? 2.5 ওহম। তাই তো কি না? খুব ভালো কথা। বাহ! এটা কত রে? 3 ওহম। তাই তো কি না? বাহ! এটা কত রে? 1.5 ওহম। তাই তো কি না? বুঝতে পেরেছিস? আর খুব ভালো করে দেখ। A আর D এর মাঝখানে কত আছে? 6 ওহম, তাই তো? 6 ওহম, তাই তো? হ্যাঁ কি না? বাহ! এবার ঠান্ডা মাথায় চিন্তা কর, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য কর। দেখ উইস্টন ব্রিজটা কিরকম আছে? মুন্ডটা একটু ঘুরিয়ে ভাব। কারেন্ট এভাবে যাচ্ছে, তাই তো? একই না? আচ্ছা, গেল। এটা উইস্টন ব্রিজ কি? চল দেখা যাক। কারেন্ট এভাবে যাচ্ছে তো, একই না? তাহলে আমি বলেছি কারেন্ট এভাবে যাচ্ছে দেখ 3/5, তাই তো? একই না? ম্যাচ করছে? 3 ওহম বাই 5 ওহম ইকুয়ালস টু নিচে দেখ কত আছে? 1.5 ডিভাইড বাই 2.5। হ্যাঁ, 1.5 ডিভাইড বাই 2.5, হ্যাঁ, ম্যাচ করছে। আমি আবারও বলছি কারেন্ট কিন্তু কিভাবে এন্টার করছে দেখ, ব্যাটারি থেকে কারেন্ট বেরোলো তো? কারেন্ট ভেবে কারেন্টটা বেরোলো, বেরিয়ে এরকমভাবে E পয়েন্ট দিয়ে ঢুকছে কারেন্টটা। আচ্ছা, ঢুকছে তার মানে গ্রিনটা দেখ এরকম আছে, পারপেন্ডিকুলারলি আছে, তাই দেখি না? আচ্ছা, 3/5, ওকে, ইকুয়ালস টু 2 পয়েন্ট সরি ইকুয়ালস টু 3/5 ইকুয়ালস টু 1.5/2.5।
চল দেখি ম্যাচ করছে। হ্যাঁ, ম্যাচ করছে দেখ। তাই দেখেই না। ব্যাস হয়ে গেল। গল্প শেষ। তার জন্য কি দাঁড়ালো? গ্রিন কালারের যে আমি সার্কিটটা ড্র করেছি 6 ওহম সেটা হচ্ছে ইউজলেস। ব্যাস। এই গেল গল্প। তাহলে এবার পরিষ্কার বুঝতেই পারছিস, তাই থাকি না? এখান দিয়ে কারেন্ট ঢুকছে। আচ্ছা। এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করছিল, মানে 3 ওহম এর মধ্যে দিয়ে যে অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করছিল সেই সেম অ্যামাউন্টের কারেন্ট 5 ওহম এর মধ্যে দিয়ে ফ্লো করছে। তার মানে কি আছে? 3 আর 5 কি আছে? ইন সিরিজ। সিমিলারলি 1.5 আর কত আছে? 2.5 এদের সিরিজে আছে। তাই থাকি না? বাহ! সিরিজে হয়ে গেল। তাহলে এদিকে কত আসছে? 5 আর 3 সিরিজে মানে 8 আর এদিকে কত আসছে? 1.5 আচ্ছা আগে 8 টাকে লিখে নিই। এটা কত আসছে? 8 তাই তো কি না? 8 ওকে? This is 8 ওহম। ওকে? অ্যান্ড 2.5 আর হচ্ছে 1.5 কত রে? 4 ওহম তাই তো কি না? কত আসছে? 4 ওহম। ওকে একই না? তাহলে 8 আর 4 কিসে আছে? প্যারালাল এ আছে। জানিসই। তাহলে 8 ইনটু 4 বাই কত? 8 প্লাস 4 তাই তো কি না? এলসিএম করে উল্টে দেব তাই তো কি না? তাহলে কত আসছে? ৪ টা ৩২/১২ তাই তো কি না? হ্যাঁ, ৪ দিয়ে কাটলে কত আসছে রে? ৪ দিয়ে কাটলে আসছে হচ্ছে যে ৮ আর ৪ দিয়ে কাটলে কত? ৩ তাই তো কি না? তাহলে 8/3 তাহলে এটা কত আসছে? 8/3 ওকে? চল। কত হলো? 8/3 খুব ভালো কথা। বাহ! তাহলে এবার দেখ। আচ্ছা এটা কত ছিল রে? 1/3 ছিল তাই না? এটা লিখতে ভুলে গেছি 1/3 ওহম। 1/3 8/3 ওকে 1.5 আর 5.5 এই কি আছে? এই ৪ টে রেজিস্ট্যান্স কি সিরিজে আছে। সেম অ্যামাউন্ট এ কারেন্ট ফ্লো করছে তাই নাকি না? বুঝতে পারছিস নাকি না? বাহ! তাহলে চল শুরু করি তাহলে 8/3 প্লাস কত 1/3 প্লাস তোর হচ্ছে ওদিকে কত 1.5 আর 5.5 তাহলে কত হচ্ছে 7 তাই তো? আর ইকুইভ্যালেন্ট ওকে? চল হয়ে গেল। এই থেকে আসছে কত 8 প্লাস 1 প্লাস 21 তাই তো? তাহলে কত আসছে রে? 9 হ্যাঁ 30/3 তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হলো? 10 ওহম। বাহ! 10 ওহম এসছে। খুব ভালো কথা। আচ্ছা। তাহলে আমার V ইকুয়ালস টু কত? I আর ইকুইভ্যালেন্ট ওহমস ল। আমরা সবাই জানি ছোটবেলা থেকে পড়ছি। এখানে V কত আছে রে? 5 ভোল্ট 5 তাই তো একই না? আমাকে এটাই জানতে চেয়েছে যে the current passing through the battery in the given circuit মানে ব্যাটারি থেকেই কারেন্ট বেরিয়ে আবার ঢুকছে তো একই না? বুঝতেই পারছিস তাই তো একই না? এই যো কারেন্টটাই বেরোলো। বেরিয়ে এর মধ্যে তো কারেন্ট ফ্লো করছে, তাই না? এটাই তো আর ইকুইভ্যালেন্ট। ব্যাপারটা বুঝতেই পেরেছিস? তাহলে I ইনটু আর ইকুইভ্যালেন্ট কত এসছে? ১০ তাই তো? তাহলে I আমার কত এলো রে? 1/2 অ্যাম্পিয়ার মানে 0.5 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার। তাহলে অপশন এখানে 4 ওকে? সিম্পল কিচ্ছু নেই। বুঝতে পেরেছিস? চল নেক্সট নিউমেরিক্যাল। চল নেক্সট নিউমেরিক্যাল কি দিয়েছে? দি ভ্যালু অফ কারেন্ট I আচ্ছা ইন দ্য ইলেকট্রিক্যাল সার্কিট অ্যাজ গিভেন বিলো খুব ভালো কথা। When potential at point A is equals to the potential at point B কিছুই তো নেই দেখ তোকে আগেই বলে দিলাম দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম। তার মানে কি? কারেন্ট ফ্লো করছে না। এ থেকে বি তে কারেন্ট যাচ্ছে না বা বি থেকে এ তে কারেন্ট যাচ্ছে না। বুঝতে পেরেছিস? একে দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হয় তোকে এক্ষুনি বললাম, কি বললাম? আবার বলছি হাইট সেম। তাহলে বল গড়াবে না। তাই তো? ঠিক তেমনি পোটেনশিয়াল দুটো পয়েন্টের সেম পোটেনশিয়াল ডিফারেন্স কত? 0 হাইট ডিফারেন্স কত? 0 পোটেনশিয়াল ডিফারেন্স কত? 0 তাই তো? তাহলে কারেন্ট ফ্লো করবে না। কমন সেন্স তাই তো? তার মানে কি? হুইটস্টোন ব্রিজ অ্যাকচুয়ালি। তাই না? একই না? মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে তাহলে? আ হোয়াইট কালার দিয়ে চাপা দিয়ে দেবো? তাহলে এখানটার মধ্যে দিয়ে তোকে যাচ্ছে না কারেন্ট, তাই তো? এটা ইউজলেস। বাহ! যাচ্ছে না। তার মানে কি? কেন যাচ্ছে না? তাহলে পরিষ্কার বুঝতেই পারছিস। চিন্তা কর আগে। 10/20 ইকুয়ালস টু কি? নিচের দিকে তাকা। R/40 তাই তো? কি না? তো সেখান থেকে আমি R এর ভ্যালু পেয়ে যাবো। R এর ভ্যালুটা এখানে কিন্তু নেই। তাই না? আগে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। সবার আগে তাই তো প্রসেস, তাই না? কি না? আচ্ছা কত আসছে রে? তাহলে কত হলো? R ইকুয়ালস টু কত হলো?
4/2 দ্যাট ইজ 2 ওহম, তাই দেখি না? বাহ! তাহলে আর এর ভ্যালু কত হলো আমার? 2 ওহম। তাহলে পরিষ্কার বুঝতেই পারছিস উপরে কত আসছে রে? 10 আর 20 সিরিজে, তাই দেখি না? 10 আর 20 কিসের সিরিজে? দ্যাট ইজ কত? 30, তাই তো? আর নিচে কত হচ্ছে? 2 মানে কত? 42, তাই দেখি না? ওকে, হ্যাঁ কি না? 42? ও সরি, এখানে তো ইয়ে আছে। সরি, মাই ব্যাড। 40 আছে। তাহলে 20 হবে। তাই ভাবছি। কেমন একটা খটকা লাগছে। এটা 20, সরি, মাই ব্যাড। 20, ঠিক আছে? যাই হোক, ভুলটা আগেই হয়ে গেছে। 20, তাহলে 20 আর হচ্ছে যে 40 মানে কত হচ্ছে? 60, 60 হবে। 60 ওহম, তাই দেখি না? এটা কত? 60 ওহম। ওকে, বুঝতে পেরেছিস? বাহ! এবার পরিষ্কার বুঝতেই পারছিস 60 আর 30 কিসে আছে তোর? প্যারালাল এ আছে, তাই না? একই না? ওকে? এটার কাছে কত? 40 ভোল্ট, তাই তো? আচ্ছা, যখন তোর 60-30 কিসে আছে? প্যারালাল এ আছে। তাহলে কত হচ্ছে? আর ইকুইভ্যালেন্ট কত আসছে? তাহলে এবার 60 ইনটু 30 ডিভাইড বাই কত? 60 প্লাস 30, তাই থাকে না? তাহলে কত আসছে? নিচে আসছে 90, 90 কেটে গেল, তাই তো? 9 দিয়ে কাটলে কত? 20, 20 ওহম। ওকে? আচ্ছা, তাহলে বলছি যে আইটা কত বেরোচ্ছে, তাই তো? একই না? পরিষ্কার বুঝতেই পারছিস। এটা আর ইকুইভ্যালেন্ট তো পেয়ে গেলাম। এখান থেকে আইটা কত আসছে? তাহলে ভি ইকুয়ালস টু কত? আই আর ইকুইভ্যালেন্ট। ভি কত রে? 40 ভোল্ট। আই কত রে? বের করতে বলেছে। আর কত রে? 20। তাহলে আই কত এলো রে? 40/20 দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার কত? 2 অ্যাম্পিয়ার। ওকে? ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? হয়ে গেল। গল্প শেষ, কিচ্ছু নেই। চল নেক্সট নিউমেরিক্যাল। আচ্ছা, কি দিয়েছে রে? নেক্সট নিউমেরিক্যাল, কারেন্ট মেজার বাই দ্য অ্যামিটার। ওকে, ইন দ্য, মানে কতটা কারেন্ট বেরোচ্ছে এখান থেকে সেটা তো রিড করবে, তাই তো? বলেছে কি রিপোর্টেড সার্কিট হোয়েন নো কারেন্টস ফ্লো থ্রু দ্য 10 ওহম রেজিস্ট্যান্স। ভিডিওটা পজ কর, নিজেরা সলভ কর, তারপর আমার সলিউশনটা দেখ। তাহলে এখান থেকে কারেন্ট বেরোচ্ছে কত? আই। তাহলে এখান থেকে কারেন্ট বেরোলো, বুঝতে পেরেছিস তা কি না? এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে। তার মানে কি? আর বাই 4, তাই তো? দিস বাই দিস ইকুয়ালস টু 3/6, ব্যাস হয়ে গেল। তাহলে আর ইকুয়ালস টু কত আসছে? 12/6 দ্যাট ইজ 2 ওহম। ওকে, বাহ! আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমার কত এসছে? 2 ওহম, তাই তো? আর এর ভ্যালু কত হলো আমার? 2 ওহম। আর কত? 2 ওহম। খুব ভালো কথা। আর এটা ঢেকে দিই, মাঝখানটা 10 এর মধ্যে দিয়ে যাচ্ছে না কারেন্ট, তাই থাকে না? ইজি, কিচ্ছু নেই। একদম আগের অঙ্কটার মতনই। তাহলে কত আসছে রে? এই 2 আর 4 কিসে আছে? সিরিজে। 3 আর 6 কিসে আছে? সিরিজে, তাই থাকে না? হয়ে গেল। তাহলে কত এলো আমার? 6 আর নিচে হচ্ছে কত? 9। এখানে কত? 36। এখান থেকে কত আই বেরোচ্ছে? সেটা তোকে মেজার করতে দিয়েছে, তাই না? কারণ সেটা এখানে তো অ্যামিটার লাগানো আছে। অ্যামিটার আমাকে শো করবে কত? আইটাকে। হ্যাঁ, এবার আইটা কত? ভি ইকুয়ালস টু আই আর ইকুইভ্যালেন্ট, তাই থাকে না? আচ্ছা, আর ইকুইভ্যালেন্টটা কত হলো রে? 6 আর আমার হচ্ছে যে 9 কিসে যে প্যারালালে আছে, মানে 6 ইনটু 9 বাই কত? 6 প্লাস 9, 6 নং কত? 54 বাই কত হচ্ছে যে 15, তাই থাকি না? ঠিক করলাম? হুম। তাহলে ভি কত? 36, আইটা আমাকে বের করতে হবে। আর ইকুইভ্যালেন্ট কত এসছে? 54/15, তাই তো? চল না, 36 ইনটু 15 বাই কত? 54। চলো, 6 দিয়ে কাটলে কত? 6, 6 দিয়ে কাটলে কত? 9, তাই তো? আচ্ছা, 9 দিয়েই চলে যেত। হ্যাঁ, তাই তো ঠিক। 3 দিয়ে কাটলে হচ্ছে 2, 3 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 দিয়ে কাটলে কত? 5। তাহলে কত হলো রে? 10 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার কত আমার? 10 অ্যাম্পিয়ার। ওকে? হচ্ছে অ্যান্সার। চল নেক্সট নিউমেরিক্যাল কি আছে চল দেখা যাক। আচ্ছা, নেক্সট নিউমেরিক্যাল কি দিয়েছে দেখ, যেই অ্যাডভান্স 2015 এ দিয়েছিল।
খুব ভালো কথা। কি দিয়েছিল একটু ঠান্ডা মাথায় দেখ। ইন দ্য ফলোইং সার্কিট বলেছে যে কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স আর I, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ I। বাহ! মানে তোকে বলছে যে দেখ, এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোলো সেটাই তো R এর মধ্যে দিয়ে পাস করবে। মানেটা কি? সবার ১ম এ আমাকে কি বের করতে হবে? R ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তারপর তার রেসপেক্ট এ আমাকে I টা ফাইন্ড করতে হবে। কারেন্ট কত I, তাই তো কিনা? সেই I টাই তো ভাই দেখ R এর মধ্যে দিয়ে পাস করবে। তোকে কিছুই না, তোকে ঘুরিয়ে পিছিয়ে কি জিজ্ঞাসা করেছে? R ইকুইভ্যালেন্ট বের কর। তাই তো? তাহলে V ইকুয়ালস টু কত? I R ইকুইভ্যালেন্ট, সেখান থেকে I টা বের কর। ব্যাস হয়ে গেল। সেই I টাই তো দেখ ব্যাটারি থেকে জাস্ট বেরিয়ে ক্যাপিটাল R এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো কিনা? বুঝতে পেরেছিস? আগে তো সলভ করি, চল দেখা যাবে। আচ্ছা, এবার আসি। খুব ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা কর তা কি হচ্ছে? এখান থেকে দেখ কারেন্ট বেরোলো ব্যাটারি থেকে, ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোলো, যাচ্ছে, যাচ্ছে। এবার দেখ এই টার্মিনাল দিয়ে যখন কারেন্ট এন্টার করবে, তাই তো? খুব ভালো করে দেখ। এই জায়গাটা খুব ঠান্ডা মাথায় চিন্তা কর। কারেন্ট এভাবে এন্টার করছে দেখ, পরিষ্কার কথা, তাই তো কিনা? ৮ ওহমটা দেখ কিভাবে আছে? পারপেন্ডিকুলারলি আছে। মানে ব্যাপারটা কি? এই পোরশনটা চিন্তা কর, এই পোরশনটা চিন্তা কর একটু। এই পোরশনটা নিয়ে একটু চিন্তা কর। এটা কিসে আছে দেখ তো? খুব ঠান্ডা মাথায় চিন্তা কর। 1/2 8 এর 8 ওহম যেটা আছে সেটার দেখ আপারে 1/2 ইকুয়ালস টু নিচে দেখ 2/4, তাই থাকে না? ম্যাচ করে গেল না? মানে আমি তোকে এটাই বলতে চাইছি কি এটা একটা হুইটস্টোন ব্রিজ। মানে ৮ ওহমটা ওখানে ইউজলেস। 8 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? তা সেটাকে আমরা ইরেজ করে দিতে পারি। ওকে? মাথায় ঢুকেছে? চল। বুঝতে পেরেছিস তা কি না? বাহ! ওকে? তাহলে আমি যদি মুছে দিই, এই ৮ ওহমটাকে যদি মুছে দিই, এই ব্রাঞ্চটাকে যদি আমি মুছে দিই, তাই থাকে না? তাহলে কি দাঁড়াচ্ছে খুব ভালো করে দেখ। কারেন্ট যখন এন্টার করল, ফার্স্টে 1 ফার্স্টে 1 ওহমের মধ্যে যে অ্যামাউন্টের কারেন্টটা পাস করেছে, সেম অ্যামাউন্টের কারেন্ট 2 এর মধ্যে দিয়ে পাস করছে। তাহলে 1 আর 2 কিসে আছে? সিরিজে আছে। তার মানে কত? 3 ওহম, তাই থাকে না? সেটা কত? 3 ওহম, তাই থাকে না? ওকে? 3 ওহম। সেটার সাথে দেখ এখানে কি দাঁড়াচ্ছে? 2 আর 4, 2 আর 4 দেখ সিরিজে আছে, তাই তো? কারণ 2 এর মধ্যে দিয়ে যে অ্যামাউন্টে কারেন্ট পাস করছে, সেই সেম অ্যামাউন্টে কারেন্ট কিন্তু 4 এর মধ্যে দিয়ে পাস করছে। কোনো কিন্তু কারেন্ট স্প্লিট হচ্ছে না, তাই থাকে না? কোনো ব্রাঞ্চে চলে যাচ্ছে না। 2 মধ্যে দিয়ে যেই অ্যামাউন্টে কারেন্ট পাস করছে, 4 এর মধ্যে সেম অ্যামাউন্টে কারেন্ট পাস করছে। তার জন্য 2 আর 4 কিসে আছে? সিরিজে আছে। বাহ! খুব ভালো কথা। ঠিক আছে কি না? আচ্ছা তাহলে এটা কততে এলো? 2 আর 4 মানে 6, তাই থাকে না? হলো? এবার এদিকে দেখ, এই 2, এবার এদিকে দেখ। উপরে কত? 3, নিচে কত? 6। 3 আর 6 কিসে আছে রে? 3 আর 6 কিসে আছে? প্যারালাল এ আছে। দেখ বুঝতেই পারছিস, তাই থাকে না? আচ্ছা 3 আর 6 প্যারালাল এ আছে, খুব ভালো কথা। 3 ইনটু 6 বাই কত? 3 প্লাস 6 18/9, দ্যাট ইস 2 ওহম। আচ্ছা তাহলে এই পার্টটা সলভ করে আমার কি হলো? 2 ওহম এলো। তাই তো? বাহ! বুঝতে পেরেছিস? এবার আগে এই বাদবাকি পার্টটা আমি একটু আঁকি। আ এখানে ছিল আমার কত? 6.5 ভোল্ট। এদিকে বেরিয়ে যাচ্ছে। 6.5 ভোল্ট, খুব ভালো কথা। উম এটা কত ছিল? আর যেটা হচ্ছে 2 ওহম, খুব ভালো কথা। আচ্ছা, এটা কত? 6 ওহম, ওকে? আর এটা কত তোর? 4 ওহম, তাই থাকি না? তাহলে এই পার্টটা পুরোটা যেটা এসছে, কত এসছে আমার? বুঝতেই পেরেছিস, তাই থাকি না? এই পুরো পার্টটা ক্যালকুলেট করে আমার কত এলো? তাই তো? 2 ওহম, ওকে? কত হলো আমার? 2 ওহম, ওকে? ক্লিয়ার হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? বাহ! এবার ঠান্ডা মাথায় নিচের পোরশনটা দেখ। এই দুটো পয়েন্ট দেখ কি আছে, এই দুটো পয়েন্ট। শর্ট সার্কিট তো। তাহলে আমি এই পয়েন্টটাকে আমি এই পয়েন্টে কানেক্ট করে দিতে পারি। তাই থাকি না? 4 ওহমের যে এন্ডটা আছে ওই এন্ডটা আমি 12 ওহমের এন্ডের সাথে কানেক্ট করে দিতে পারি। তাহলে ব্যাপারটা কিরকম আসছে? মানে এখানে ছিল আমার কত?
12 ওহম, তাই তো? ওকে, কি না? আর এখানে 4 ওহমটা আমি এরকমভাবে লিখতে পারি তো কায়দা করে? একটু বেঁকে গেল, যাই হোক। একটু ভালো করে আঁকবো? দাঁড়া এঁকে দিই ভালো করে। করছি যখন ভালো করে করি। এটা কত? 4 ওহম, তাই তো? এটা কত? 4 ওহম, ক্লিয়ার? বাহ! আবার দেখ উইস্টন ব্রিজ ফর্ম হয়েছে। মজা পেয়েছিস কোয়েশ্চেনটা করে? একই না? দেখ ভালো করে দেখ। 2/4 তাই তো? ইকুয়ালস টু দেখ 6/12 তাই না? আবারও বলছি দেখ 2/4 ইকুয়ালস টু কত? 6/12 ম্যাচ করেই আছে তো। তাহলে কি 4 টা কি মাঝখানে ইউজলেস? তাই না? কি না? 2/4 ইকুয়ালস টু কত? 6/12 তার জন্য মাঝখানে কি আছে? এটা পুরো ইউজলেস তাই তো? কি না? 4 ওহমটা বুঝতে পারলি? হ্যাঁ কি না? ব্যাস হয়ে গেল। তাহলে কি এলো? এই 2 আর 4 কিসে আছে? সিরিজে আছে। দ্যাট ইস কত? 6 তাই তো? 6 আচ্ছা ওখানেই মুছে করে দিই 6 তাই তো? কি না? এটা কত? 6 ওকে। আর এখানে 6 আর 12 কিসে আছে তোর? সিরিজে আছে। বুঝতেই পারছিস তাই তো? এটা একটা সিরিজে আছে। সেম অ্যামাউন্ট এ কারেন্ট দুটোর মধ্যে দিয়ে ফ্লো করছে। 6 আর 12 র মধ্যে দিয়ে, তাই তো? কিন্তু কত হচ্ছে? 18 তাই তো? কি না? 18 ওকে, খুব ভালো কথা। তাহলে 18 আর 6 কিসে আছে রে? প্যারালাল এ আছে। বুঝতেই পারছিস তাই তো? তাহলে কত আসছে রে? 18 ইনটু 6 বাই কত? 18 প্লাস 6 তাহলে কত হচ্ছে? 18 ইনটু 6 ডিভাইডেড কত? 18 প্লাস 6 মানে কত রে? 24 ঠিক করলাম? হ্যাঁ। 6 দিয়ে কাটলে কত? 4 6 দিয়ে কাটলে কত? 3 2 দিয়ে কাটলে 2 2 দিয়ে কাটলে কত? 3 মানে 9/4 দ্যাট ইস 4.5 তাই থাকে না? বাহ! তাহলে কত হলো? 4.5 তাই তো? 4.5 ওহম। এবার এই বুঝতেই পারছিস 4.5 আর 2 ওহম কিসে আছে? সিরিজে আছে। তাহলে কত আসছে আমার? আর ইকুইভ্যালেন্ট তাহলে আমার কত হলো ফাইনাল? 6.5 ওহম। ওকে? বাহ! নাও V ইকুয়ালস টু I আর ইকুইভ্যালেন্ট তাই তো? V কত আছে রে? 6.5 ভোল্ট। অসাধারণ। I বের করতে হবে। আর ইকুইভ্যালেন্ট কত এসছে? 6.5 ওহম। অসাধারণ। 6.5, 6.5 কেটে গেল আরামসে। ওহোহো! তাহলে I ইকুয়ালস টু কত এলো? 1 অ্যাম্পিয়ার। এর অ্যান্সার কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতে পেরেছিস এই নিউমেরিক্যালটা? তাহলে উইস্টন ব্রিজ কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। যার উপর বেস করে আমরা নেক্সট ভিডিওতে দেখব মিটার ব্রিজ। ঠিক আছে কি না? মিটার ব্রিজ কিন্তু আমাদের বোর্ডসেও আছে। প্লাস জেইই, নিট, ডাব্লিউবিজেই প্রত্যেকটা এক্সামে কিন্তু এই মিটার ব্রিজ থেকে কোশ্চেন দিয়েছে। উইস্টন ব্রিজ থেকে কোশ্চেন দিয়েছে দেখতে পেলি, তাই তো কি না? এমনকি তোর মিটার ব্রিজ কিন্তু আমাদের প্র্যাকটিক্যালেও আছে। সেজন্য মিটার ব্রিজটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। তার আগে তো আমরা ভালো করে স্টাডি করলাম হুইটস্টোন ব্রিজ। এই থিওরির উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের মিটার ব্রিজটা আছে। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা শিখবো হচ্ছে যে মিটার ব্রিজ। ওকে? তোদের অফলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। কনট্যাক্ট কর। স্ক্রিনে দেখতে পাচ্ছিস নাম্বারে। ওকে? চল টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।